নমস্কার। আজকের ভিডিওতে জানবো কেউ নেশা কেন করে। তো আমি একজন ডেন্টিস্ট। তো একজন ডেন্টাল ক্লিনিকের কাছে ডেন্টিস্টের কাছে অনেক রকমের পেশেন্ট আসে আমার ক্লিনিক্যাল পোস্টিংয়ের টাইমে। আমার ইন্টার্নশিপ চলছে। বিভিন্ন রকমের পেশেন্ট আসে। তো ওরাল ক্যাভিটিতে বিভিন্ন রকমের বিড়ি সিগারেট খাওয়ার জন্য দাঁতে বিভিন্ন রকমের স্টেন হয়ে যায়। আমরা স্কেলিং করে সেগুলো পরিষ্কার করি। অনেকের মুখ খুলতে অসুবিধা হয় তামাক, গুটখা, খৈনি এগুলো খেয়ে, খেয়ে মুখের মধ্যে অনেক রকম আলসার-টালসার হয়ে যায়। তো এই জিনিসগুলো তো হয় আমরা ওভারঅল দাঁতের মাড়ির হেলথের কোনো প্রবলেম হলে সেই জিনিসগুলোর ট্রিটমেন্ট করি। আর কিছু মেডিসিনস দিয়ে দিই যাতে কোনো প্রবলেম না হয়। কিন্তু অ্যাকচুয়ালি যে মানুষটা যেই প্রবলেমগুলো নিয়ে আসছে, যে সে খাচ্ছে বিড়ি, সিগারেট, তামাক, খৈনি, গুটখা, এখনকার দিনে বিমল-টিমল যে এত অ্যাড, সে অ্যালকোহল থেকে শুরু করে সিগারেট থেকে শুরু করে এত কিছু। সে কেন করে? অ্যাকচুয়ালি নেশা কেন করে? তামাক কেন খায়? এটার আমার একটা অনেক পেশেন্টের সাথে আমি কথা বলি, পেশেন্ট করতে, করতে, কাজ করতে, করতে অনেকের সাথে অনেক কথাবার্তা হতে, হতে অনেক কিছু জানতে পেরেছি। আমার কিছু অ্যানালাইসিস আছে, আমার কিছু আইডিওলজি আছে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কেমন মনে হলো অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জাজ করুন। যদি মনে হয় হ্যাঁ ঠিক বলছি, এগ্রি তো আমার পয়েন্টের সাথে, তো এ বলে লিখতে পারেন। যদি মনে হয় ডিসএগ্রি, ডি এ বলে লিখতে পারেন, আমি বুঝে যাবো। আর আপনার কেমন কী লাগে ওটার ব্যাপারে ওপিনিয়ন অবশ্যই কমেন্ট বক্সে রাখবেন। তো অ্যাকচুয়ালি কোনো মানুষ নেশা কেন করে, তামাক কেন খায়, আমি মোটামুটি ৫-৬টা কয়েকটা পয়েন্ট জাস্ট লিস্ট করে রেখেছি, ওইগুলো এক করে ডিসকাস করবো কেমন কী হয়। এক হলো যে তার স্ট্রেসের জন্য, স্ট্রেস প্রচুর চিন্তার মধ্যে আছে। সেটা কী কী কোথা থেকে চিন্তাগুলো আসে সেগুলোর ব্যাপারে ধীরে ধীরে ডিসকাস করবো। স্ট্রেসের জন্য, অ্যাংজাইটির জন্য। এক হলো এখনকার দিনে সবথেকে বড় যেটা প্রবলেম হলো সেটা হলো ফাইন্যান্সিয়াল প্রবলেম। সবার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অতটা ঠিকঠাক নেই। তো কারোর কোথাও না কোথাও কোনো না কোনো দিক থেকে দেখতে গেলে কোথাও না কোথাও একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়, যেটা পরবর্তীকালে ফ্যামিলিতে গিয়ে একটা ইস্যু ক্রিয়েট করে। নিজের হেলথের দিক থেকে হোক, নিজের মেন্টাল হেলথের দিক থেকে হোক, বিশাল বড় একটা প্রবলেম ক্রিয়েট করে। ছেলেমেয়েদের এডুকেশনের জন্য হোক, ফুডিংয়ের জন্য হোক, সেই জন্য ভালো একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ফ্যামিলিতে সবার মধ্যে এই লাকি ব্যাপারটা থাকে না, যার জন্য অনেকে এই টেনশনের মধ্যে গিয়ে, স্ট্রেসের মধ্যে গিয়ে নিজের ব্রেনটা একটা প্রচুর পরিমাণে স্ট্রেস হয়ে যায়। তো নেশা করলে কী হয়, কখন বিড়ি খাচ্ছেন, অনেকে সিগারেট-টিগারেট স্মোক করেন, অ্যালকোহল থেকে শুরু করে যত দামি, দামি যে জিনিস আছে নেশা করার, ঠিক আছে? বিভিন্ন রকমের জিনিস আছে। নেশা মানে ব্যাড হ্যাবিটস। এবার হ্যাবিটস ২ রকমের হয়, গুড হ্যাবিট, ব্যাড হ্যাবিটস। নেশা হচ্ছে কি আমরা ব্যাড হ্যাবিটস কী করছি, সেটা খাওয়া-দাওয়ার মধ্যে দিয়ে হতে পারে, অন্যরকম বিভিন্ন রকমের মধ্যে দিয়ে হতে পারে, ভিডিওর মধ্যে দিয়ে ডিসকাস করব। তো এক হলো ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকলে অনেকে এই স্ট্রেসটা দূর করার জন্য, নিজের ব্রেনটাকে একটু ঠিকঠাক রাখার জন্য এই যে নেশা করলে বিড়ি, সিগারেট এই জিনিসগুলো খেললে, অ্যালকোহল-ট্যালকোহল খেলে ব্রেনের মধ্যে এক রকমের হরমোন রিলিজ হয় যেটাকে বলে ডোপামিন হরমোন। আর এটা মেইনলি কী করে, এই যে অল্প পরিমাণে যে ডোপামিন হরমোনটা রিলিজ করে, সেটা স্ট্রেস বার্নার মানে স্ট্রেসটাকে রিলিজ করতে করে। যার জন্য ব্রেনের মধ্যে আমাদের একটু শান্তি লাগে। যারা সিগারেট-টিগারেট স্মোক করেন, যারা অ্যালকোহল-ট্যালকোহল ড্রিংক করেন, তারা এটার পর একটু শান্তিতে ঘুম-টুম, একটু স্ট্রেস ফ্রি হয়ে যে মেন্টালি ফ্রি হয়ে ঘুমোতে চান। কিন্তু আমরা তো এই জিনিসগুলো চেক করছি, তাদের ওরাল ক্যাভিটিতে প্রবলেম নিয়ে আসছে, ওরাল ক্যাভিটির প্রবলেমগুলো সলভ করে দিচ্ছি। কিন্তু তার স্ট্রেসের জন্য যে সে নেশা করছে, তো স্ট্রেসটাকে দূর করার ট্রিটমেন্টটা কারা করবে? মেইনলি সাইকিয়াট্রিস্টের কাছে তারাই যায়। একটা যদি ১ থেকে ১০ এর মধ্যে রেটিংয়ের স্কেল দেওয়া হয়, ৯, ১০, ৮, ৯, ১০ যাদের মেন্টাল প্রবলেম হয়েছে তারাই সাইকিয়াট্রিকের কাছে যায়। কিন্তু মনের যে প্রবলেম, মনের কাজের সাথে কথা বলতে পারছে না, মনের প্রবলেমগুলো শেয়ার করতে পারছে না, এই জিনিসগুলো থেকে স্ট্রেসে এসে এই সিগারেট-টিগারেট, গুটখা, তামাক, খৈনি এই জিনিসগুলো অনেকে নিতে থাকে। ফাইন্যান্সিয়াল প্রবলেম ২ হলো অনেকের এডুকেশনের, কেরিয়ারের ক্ষেত্রে অনেকের একটা থাকে ছাত্রদের লাইফে মেইনলি যেটা থাকে যে আমার পড়াশোনা কেমন কী হচ্ছে, এরপরে গিয়ে আমি কী করবো, ফিউচার একটা ইনসিকিউরিটি থাকে যে আমার এরপরে কেমন কী হবে এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে। এইগুলোর ব্যাপার থাকে, একটা রিলেশনশিপের ব্যাপারটা থাকে, ফ্যামিলির সাথে কেমন রিলেশনশিপ আছে, নিজের ফ্রেন্ডসদের সাথে কেমন রিলেশনশিপ আছে, ফিউচার রিলেশনশিপের কথা যদি ভাবা যায়, ওল্ড রিলেশনশিপ এই জিনিসগুলোর ব্যাপারে আছে। আমরা তো শুধু মার্কিং করি আমাদের কোন সাবজেক্টে, কোন পরীক্ষায় কত কী মার্কস এসছে, কিন্তু কাদের সাথে কোনগুলো রিলেশনশিপ কতটা কীরকম আছে এগুলোর তো মার্কিং হয় না, কোনো পরীক্ষা হয় না। তো এইগুলোর তো একটা ব্যাপার থাকে, যেটা সাধারণত আমাদের সমাজে ডিসকাস হয় না। এইগুলোর একটা টেনশন থাকে, স্ট্রেস থাকে, অ্যাংজাইটি থাকে, দুঃখ থাকে। সেই দুঃখটাকে মানুষ একটু অল্প সময়ের জন্য ভোলানোর জন্য এই নেশাপত্র, এই জিনিসগুলো অনেকে করে থাকে। আরেকটা প্রবলেম আছে, যে যার কাজের লাইফে একটা হিউম্যান বডির প্রত্যেকের যেমন নির্দিষ্ট একটা পার্টিকুলার আয়ু আছে, নর্মাল আমাদের ৮০ থেকে ৯০ বছর মধ্যে একটা এভারেজ এজ। অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টের ব্যাপারটা এক্সেপশনাল। প্রত্যেকের বডির কাজ করার একটা আলাদা ক্ষমতা থাকে, সে যেভাবে মানুষ হয়েছে, যেভাবে ছোটো থেকে তৈরি হয়েছে, ওয়ার্ক লোড, তার বডির ক্যাপাসিটি, মেন্টাল হেলথের ক্যাপাসিটি, ব্রেনের ক্যাপাসিটির থেকে বেশি যদি কত কাজ করতে হয়, ওয়ার্ক লোড বেশি হয়ে যায়, ওয়ার্ক স্ট্রেস বেশি হয়ে যায়। তার যে সিনিয়র আছে, ওয়ার্ক প্লেসে গিয়ে সিনিয়রের প্রচুর কথা শুনতে হচ্ছে, এবার এটা করো, ওটা করো, সেটা করো, উল্টোপাল্টা কথা শুনতে হচ্ছে, ওয়ার্ক স্ট্রেস প্রচুর হয়ে যাচ্ছে। এখনকার দিনে ওয়ার্ক স্ট্রেসের জন্য অনেকে সুইসাইড করছে, মেডিকেল স্টুডেন্ট, ডেন্টাল স্টুডেন্টরা সুইসাইড করছে। যারা
কিন্তু সুইসাইড করার আগে অনেকে কিন্তু নিজের ব্রেনটাকে হার্ম করে এইসব জিনিসপত্রগুলো, ওয়ার্ক স্ট্রেসকে ব্রেনটাকে হার্ম করে, ব্রেনের মধ্যে অ্যাংজাইটি স্ট্রেস হয়ে গিয়ে ব্রেনটাকে একটু রিল্যাক্সেশনের জন্য সবাই নেশা টেশা করে। এবার হুট করে যদি নেশাটা তুলে নেওয়া হয়, উইথড্রল অনেক রকম সিমটমস দেখা যায়। হঠাৎ করে এরকম নেশা টেশা তুলে নেওয়াটাও ঠিক না, ধীরে 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 এইগুলো বিভিন্ন রকম সাবস্টিটিউট আছে। আমাদের ওরাল ক্যাভিটিতে যেসব জিনিস তামাক গুটকা খৈনি অনেকে মুখের মধ্যে রেখে দেয়, সেগুলোর মধ্যে বিভিন্ন রকম সাবস্টিটিউট আছে। তো একজন ডেন্টিস্ট আমার কাছে ওইসব ব্যাপারে কথা বলতে পারেন, কনসালটেশন করতে পারেন। তো এক বললাম ফাইন্যান্সিয়াল প্রবলেম তো সবার থাকে, এডুকেশন কেরিয়ারের প্রবলেম, ওয়ার্ক লাইফ প্রবলেম থাকে, ওয়ার্ক প্রেশারের প্রবলেম থাকে, আর যেটা খুবই ইম্পর্টেন্ট সাধারণত পাবলিকেলে ডিসকাস করা হয় না, সেটা হলো সেক্সুয়াল প্রবলেম। একটা প্রত্যেকের পার্টিকুলার এজের পরে গিয়ে অ্যাডাল্টহুডের পরে পার্টিকুলার পার্সনের প্রতি একটা সেক্সুয়াল এক্সপেকটেশন থাকে, একটা ডিমান্ড থাকে, সেটা যদি মিট আপ না হয় তখন সেটা কিন্তু একটা সাইকিয়াট্রিক প্রবলেম একটা আমাদের ব্রেনের মধ্যে হয়ে থাকে, একটা কোথাও একটা কমতি কমতি একটা ফিলিং হয়ে থাকে, যেটা গিয়ে আমাদের পরবর্তীকালে অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন এরকম অনেক রকমের ডিজিজ এখনকার দিনে হতে পারে। তো আমাদের ব্রেনের জন্য হার্মফুল হতে পারে। তাই নেশা করে নিজের ব্রেনটাকে একটু শান্ত রাখার জন্য, নিজের ব্রেন থেকে ডোপামিন হরমোনটা রিলিজ হয়, নিজের যদি কোনো রকম নেশা টেশা করা হয় তখন গিয়ে এই জিনিসটা হয়। আর দুরকম লোকেরা ম্যাক্সিমাম আমি যেটা দেখেছি আমাদের যে ডেন্টাল হসপিটালে যারা আসে, যাদের মধ্যে এই যে বিমল টিমল, এই গুটকা টুটকা পান খৈনি টৈনি যাদের মধ্যে বেশি হয়, এক হচ্ছে কি যারা খুব বাড়িতে বসে থাকে, খুব একটা কাজকর্মের মধ্যে থাকে না, তো যারা একা বসে থাকে তাদের মনে কিন্তু অনেক রকমের চিন্তার ভাবনা এসব আসে, স্ট্রেস আসে, অ্যাংজাইটি আসে, তারা এক রকমের পান টান খৈনি টৈনি খেয়ে নেশা করে। আর দুই তিন কিছু দেখেছি যেটা হলো প্রচুর পরিমাণে যারা কাজ করে, মানে অত্যাধিক কাজ, ওয়ার্ক লোড ওয়ার্ক স্ট্রেস যারা থাকে, যারা ঘর বাড়ি তৈরি করে, মিস্ত্রি টিস্ত্রির কাজ করে, ইট বালি সিমেন্টের কাজ টাজ করে, নিজের বডিকে ব্রেনটা নিতে পারবে না, কিন্তু ব্রেনটাকে ভুলিয়ে রাখতে হবে না আমাকে কাজটা করলে তবে আমি এই টাকাটা পাবো, তবে গিয়ে আমার ফ্যামিলি খেতে পাবে। তো ব্রেনটাকে অন্য কোথাও ডাইভার্ট করার জন্য নিজে তো ওই জন্য মুখের মধ্যে কিছু না কিছু ওদের রাখতে হয়, যেটা গিয়ে ব্রেন থেকে ডোপামিন রিলিজ করে, যার জন্য বডিটাকে পরে কাজ করতে পারে। যারা হেভি হেভি ওয়ার্কার, যারা বলতে পারো হেভি লোড ওয়ার্কার, মেনলি যারা লেবারের কাজ টাজ করে, বিভিন্ন ঘর বাড়ি তৈরি, ইট সিমেন্ট রাস্তাঘাটে, তাদের মধ্যে এই জিনিসগুলো একটু আছে। আর এটাও ঠিক যে তাদের মধ্যে ওভারঅল হেলথ হাইজিন রিলেটেড কনসাসনেসটাও একটু কম আছে, তাদের মধ্যে ধীরে ধীরে এই জিনিসগুলো বাড়ানো হচ্ছে। আরেকটা যারা আছে লেট নাইট যারা ড্রাইভার হয়, এখনকার দিনে বড় বড় এক রাজ্য থেকে আরেক রাজ্যে বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে যাওয়া, অনেক লং ডিস্টেন্স রুটের জিনিসপত্র নিয়ে যাওয়া, তো ড্রাইভাররা কিন্তু অনেক রাত জেগে যাদের চালাতে হয় তাদের কিন্তু সারা রাত জেগে থাকতে হয়, একটু যদি এপার পর হয়ে থাকে লাইফ রিস্ক হয়ে যায়। তো সারাক্ষণ জেগে থাকার জন্য নর্মাল তো হিউম্যান বডি আমাদের ওইভাবে তৈরি হয়নি, বিভিন্ন রকম হরমোন সিক্রেট করে রাতের অন্ধকারে আমাদের ঘুম পাওয়াটা নর্মাল স্বাভাবিক, কিন্তু জেগে থাকার জন্য আমাদের ব্রেনটাকে তো জাগিয়ে রাখতে হবে, ব্রেনটাকে জাগিয়ে রাখার জন্য কিছু তো সিক্রেট করতে হবে, কিছু তো মুখের মধ্যে রাখতে হবে, এরকম কিছু রাখতে হয়, যার জন্য এখনকার দিনে ম্যাক্সিমাম বাস ড্রাইভার বিমল গুটকা টুটকা এইসব জিনিসগুলো মুখের মধ্যে রাখতে পারে, যার জন্য সে ওই ডেলিভারিটা দিতে পারে রাত রাত জেগে, পরে গিয়ে তার হাতে টাকা পয়সা আসে, যেটা গিয়ে তার ফ্যামিলি খুশিতে থাকে, সে খুশিতে থাকে। কিন্তু এই সব কিছুতে একটা সাইড এফেক্টস থাকে, সেটার ব্যাপারে সাধারণত সবাই জানে না। ম্যাক্সিমাম কী হয়, এই জিনিসগুলো সাধারণত মুখের মধ্যে রাখতে রাখতে, জিভের পেছনের দিকে রাখতে রাখতে ওরাল আলসারেটিভ লেশন হয়ে যায়। প্রথমে ছোট্ট একটা দানার মতো হবে, দাঁতটা আস্তে আস্তে বড় হতে হবে, দাঁতের মাঝখানে জমতে থাকবে, জমতে থাকতে আস্তে আস্তে আলসার হয়ে গিয়ে প্রি ক্যান্সারাস লেশন হয়ে গিয়ে একদিনে হবে না, দুদিনে হবে না, এক মাসে হবে না, এক বছর হবে না, 5 10 15 বছর ধরে জিনিসটা হঠাৎ করে একদিন ক্যান্সারের মতো এরকম হয়ে যাবে, এর পুরো ফুলে যাবে, মুখ টুক খোলা যাবে না, ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস হবে, স্কোয়ামাস সেল কার্সিনোমা হবে, এগুলো মেডিকেল টার্ম আছে, এগুলো গুগলে সার্চ করে দেখতে পারেন। যারা এই এক দু তিনটে টার্ম বলছি, এক স্কোয়ামাস সেল কার্সিনোমা, লিউকোপ্লাকিয়া, পুরো একটা সাদা রঙের পুরো বটের মতো হয়ে যাবে, পুরো একটা ক্যান্ডিডিয়াসিস, ঠিক আছে, লিউকোপ্লাকিয়া, ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস, এই জিনিসগুলো দেখলে বুঝতে পারবেন যে সামান্য একটা গুটকা তামাক খৈনি পরবর্তীকালে গিয়ে কীরকম একটা খারাপ জিনিস করতে পারে। মুখ টুক খোলা যাবে না, কিচ্ছু লাগানো যাবে না, মুখের মধ্যে কিচ্ছু ভালো করে খেতে পারবেন না, পরে যে দিকটা হয়েছে সেই দিকটা পুরো কেটে বাদ দিতে হয়। এরকম অনেক পেশেন্ট আমাদের ডেন্টাল কলেজে আসে, হসপিটালে আসে, যারা নিজের মনটাকে স্ট্রেসটাকে একটু দূর করার জন্য এই জিনিসগুলো খেত, কিন্তু জানতো না যে জিনিসটা সাইড এফেক্টস কী। তাই যেই জিনিসটা ব্যবহার করবেন, যেই জিনিসটাকে ইউজ করবেন, তার সাইড এফেক্টসটা অ্যাকচুয়ালি জেনে রাখা উচিত। তো এই জিনিসগুলো অল্প দামে ইজিলি অ্যাভেলেবেল হয়ে যায়, কিন্তু একটা ভালো জিনিস পেতে গেলে, একটু মেডিকেটেড জিনিস পেতে গেলে, যেগুলো এগুলো সাবস্টিটিউট করতে পারে, যে আপনাকে জাগিয়ে রাখবে, আপনার হেলথের পক্ষে খারাপ হবে না, কিছু কিছু জিনিস আছে, খুবই মিনিমাম কিছু জিনিস, এগুলোর ব্যাপারে আমার ভালো করে আইডিয়া আছে। কোনো কিছু যখন আসছে সেটাকে তো আমরা রোধ করতে পারবো না, যেমন হঠাৎ করে তার জেগে থাকার জন্য বিমল টিমল এই জিনিসগুলো খেতে হচ্ছে, কিন্তু হঠাৎ করে বিমল আমরা তুলে রাখতে পারবো না, সঙ্গে সঙ্গে সে ঘুমিয়ে পড়বে, তার রাইট ডিউটি করতে পারবে না, শিফট করতে পারবে না, কিছু তো একটা দরকার। তো তার সাবস্টিটিউট ভালো কিছু জিনিস যেটা তার হেলথের পক্ষে খারাপ হবে না অ্যাটলিস্ট, এই জিনিসগুলো অনেক কিছু মার্কেটে আছে, শুধু আমাদের নিয়ে যেটা সেটা হলো কনসাসনেস আর একটু এডুকেশন। তো আমার মতো ওই জিনিসটা আছে, আপনারা যদি এই রিলেটেড কোনো জিনিসের ব্যাপারে জানতে চান, আমি নিজে একজন ডেন্টিস্ট, কিছু কিছু জিনিস আছে যে আপনি বিমল টিমলের ব্যাপারে জেগে থাকার নিয়ে তো প্রবলেম, জাস্ট ব্রেনটাকে একটু ভালো রাখার জন্যই তো প্রবলেম,
ওই ব্যাপারে ওই না খেয়ে অন্যান্য জিনিস আছে যেগুলো খেয়ে আপনি জেগে থাকতে পারবেন, কাজ করতে পারবেন, মনটা ভালো থাকবে। সিপ করে অল্প করে যদি মাঝে মধ্যে জল খাওয়া যায়, অনেকে আছে র চা খান, কিছু কিছু অনেক ড্রাইভারও দেখেছি এরকম যারা কন্টিনিউয়াস বিমল খায়, অনেকে আছে কিচ্ছু খায় না, জাস্ট মাঝে মধ্যে একটু চা খায়, একটু জল খায়, একটু ফল টল খেয়ে এইভাবেও অনেকে কাটিয়ে দেয়। সামনে সামনে কিছু কিছু মেডিসিনস আছে, ওরাল সাবস্টিটিউট আছে, ছোটোখাটো চুইং গামের মতো মেডিকেটেড কিছু জিনিস আছে গালের মধ্যে রাখতে পারেন, যেগুলো নিয়ে পরবর্তীকালে অনেক হেল্প হতে পারে। এই রিলেটেড আপনার যদি কোনো রকম কোশ্চেন থাকে, আমি তো একজন ডেন্টিস্ট, ওরাল হেলথ রিলেটেড যদি কোনো রকম দাঁতের প্রবলেম থাকলে, মাড়ির প্রবলেম থাকলে, গালের কোনো রকম প্রবলেম থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন, কথা বলতে পারেন। আমার পার্সোনাল মোবাইল নম্বর দেওয়া আছে 7407464284 নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের এইটাতে হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারেন, রিপ্লাই দিয়ে দেবো। আর প্রাইভেট যদি অনলাইনে কনসালটেশন বুক করে কিছু জানতে চান, অনলাইনে গুগল মিটে ভিডিওতে এসে ভালো করে জিনিসগুলো ব্যাপারে টাইম দিয়ে বুঝে দিই। আর মেন্টাল হেলথ নিয়ে আমি ইদানিং ডিসকাস করছি, এই জিনিসটা এখনকার দিনে অনেকের 1 থেকে যদি 10-এর রেঞ্জের মধ্যে আমরা দেখি মেন্টাল হেলথ আমাদের কার কতটা ডিস্টার্ব, এখনকার দিনে ম্যাক্সিমাম লোকের আমাদের 7, 8, 9 এরকম হয়ে আছে। কিন্তু তার নিচেও আছে 4, 5, 6, 7 অনেকের ডিস্টার্ব আছে। সবার তো সাইকিয়াট্রিকের দরকার হয় না, যাদের 8, 9, 10 আছে তাদের সাইকিয়াট্রিকের অবশ্যই দরকার হয়। কিন্তু যাদের 5, 6, 7 আছে, আমি চাই তারা আমার সাথে কথা বলতে পারেন, কী সমস্যা আমার সাথে শেয়ার করতে পারেন। আমি অবশ্যই কিছু না কিছু অবশ্যই একটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো। আমার যতটা আইডিয়া আছে, যেভাবে আছে কথা বলে টাইম দিয়ে ভালো করে শুনবো, বুঝবো, এবং যতটা আপনি আইডিয়া দেওয়ার, একটা ক্ল্যারিটি দেওয়ার, একটা পথ খুঁজে দেওয়ার, এরও একটা ব্যবস্থা করবো। মেডিকেল সায়েন্স নিয়ে ভালো আইডিয়া আছে, এছাড়াও নর্মাল সোসাইটি দেখে আছি, হিউম্যান বিহেভিয়ার জানি, মাইন্ড সাইকোলজি নিয়ে কিছু পড়াশোনা করেছি, জানি। তো আপনার যদি কোনো রকম কথা থাকে আমার সাথে বলতে পারেন। তো এটাই মেনলি আমি একটা পেলাম যে কেউ নেশা কেন করে, তামাক কেন খায়, হঠাৎ করে কেউ কিন্তু খায় না। অনেক এক ব্যাপার থাকে, তার স্ট্রেস থাকে, মনের চিন্তা থাকে, চিন্তাটাকে দূর করার জন্য একটা যেটা বললাম সেক্সুয়াল এক্সপেকটেশন যেটা থাকে, ওই জিনিসটা মিট না হওয়ার জন্য কিন্তু আরও বড় বড় নেশা হয়। সেটার ব্যাপারে আরও ভিডিও যখন প্রাইভেট ভিতর ডিসকাস করবো, পাবলিকের এইসব ব্যাপারে অতটা ডিসকাস করি না আমি। তো রিলেশনশিপের ইস্যু থাকলে, ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকলে, মানির প্রবলেম থাকলে, ওয়ার্ক প্রেশার থাকলে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স ঠিকঠাক না হলে, কাজের চাপ থাকলে, তখনই মানুষ এইসব করে। তো এইগুলোর ভালো কিছু সাবস্টিটিউট আছে যেগুলো হার্মফুল না। তামাক, খৈনি, গুটখা এগুলো খুব হার্মফুল জিনিস, পরবর্তীকালে অনেক ক্যান্সারাস লেশন হয়ে গিয়ে অনেক প্রবলেম হতে পারে। তো এইগুলোর ব্যাপারে গুগলে একটু সার্চ করে দেখতে পারেন কিছু প্রবলেম, যে বিমল খেলে তার সাইড এফেক্টস কী হয়, গুগলে সার্চ করে বলতে পারেন। সঙ্গে সঙ্গে ফটোসে গিয়ে দেখতে পারেন কী কী জিনিসগুলো হয়, কেমন কী অপারেশন হয়, পরবর্তীকালে গিয়ে অনেক বড় বড় লাইফের প্রবলেম হয়। আমি চাই না ফিউচারে গিয়ে কোনো প্রবলেম হোক। আপনার যদি কোনো কিছু জানার থাকে, আমার সাথে পার্সোনালি কথা বলার থাকে, আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, সব আরাম করে এসে বুঝিয়ে দেবো। খুবই মিনিমাম চার্জে এসে এসব অনলাইনে টাইম দিয়ে আমি বুঝিয়ে দিই। তো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করবো। আমার একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, গ্রুপের লিঙ্ক দেওয়া আছে কমেন্ট বক্সে, রেস্টুরেন্ট বক্সে গ্রুপের লিঙ্ক গিয়ে গ্রুপটাকে একটু চেক করুন। কোনো রকম কোশ্চেন থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে। আর অবশ্যই কমেন্ট বক্সে লিখুন এগ্রি, ডিসএগ্রি, নতুন কোনো পয়েন্টস, আপনার কি মনে হয় কেন নেশা করে, এগুলোর ব্যাপারে লিখুন। কোনো প্রবলেম থাকলে আমার সাথে জিজ্ঞেস করতে পারেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।